যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা খেলনা, মুখে থাকার কথা হাসি আর আনন্দের উচ্ছ্বাস, সে বয়সেই অসহ্য যন্ত্রণা আর কষ্টকে সঙ্গী করে বেঁচে আছে ভোলার ৩ বছরের শিশু আব্দুর রহিম। জন্মের পর থেকেই রহিমের শরীরে দেখা দেয় চর্মরোগের লক্ষণ। আমার ছেলে হয়েছে আর ছেলের গাত হালকা গোড়া দেখছি। গোড়া দেওয়ানোর পরে আমরা যারাইছি বড় ডাক্তার দেওয়াইতাম পারি না, ইয়ার পরে টাকা পয়সা নাই, ইয়ার পরে জারানোর পরে এই যে বেশি হয়েছে, বেশি হওয়ার পরে ওষুধ আনিয়া খাওয়াইছি আর একটু কমছে। কমানোর পরে হিরে এমন করে ওষুধ আনিয়া কোনো রকম খাওয়ানোর পর কমানোর পরে টাকা আল্লাই বড় ডাক্তারও দেওয়াইতাম পারি না, ওষুধও আনতাম পারি না। এমন করতে করতে যা 3টা বছর এই ছেলে লই কষ্ট হয়, অনেক রাত কাটায়, দিনে দিন কাটায়। এমন করে নিজের শরীরও আছে, দুনো বেড়ারও আছে, কার দিকে কে চাইব, কেউ চাইতেও পারি না। টাকার লাই বড় ডাক্তারও দেওয়াইতাম না, বেলা ঠুরি কেউ করতাম পারি না। এই রাত দিন 24 ঘন্টা সারা রাত ঘুম যাইতে পারি না। প্রথমে সাধারণ সমস্যা মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা ভয়াবহ আকার ধারণ করে। ধীরে ধীরে পুরো শরীরে ছড়িয়ে পড়ে রোগটি। অসহনীয় চুলকানি, ঘা আর ব্যথায় রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না ছোট্ট শিশুটি। ভোলার শিবপুর ইউনিয়নের কালীকীর্তি গ্রামের আব্দুর রহিমের বয়স মাত্র 3 বছর। কিন্তু এই বয়সেই প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে কঠিন এক চর্মরোগের সঙ্গে। আর অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার। শিশুটির মা হাসিনা বেগম বলেন, আমার কলিজার টুকরো সন্তানটা প্রতিদিন কষ্ট পাচ্ছে। যাইতে পারি না, খারাপ লাগে আমার খারাপ লাগে, আমি খারাপ লাগে দে তো আমি রাতে দিনে কান্দি। আমি কত করি, আল্লাহ তুমি আমার ছেলে যদি ভালো করো, তো আমার ছেলেরা আল্লাহ ভালো করে না। আমি ডাক্তার দেওয়াইতাম পারি না, আমি যদি ডাক্তার দেওয়াইতাম পারতাম তো স্বামীরও দেওয়াইতাম, নিজেও চাইতাম, ছেলেরও দেওয়াইতাম। চোখের সামনে ওর যন্ত্রণা দেখি, কিন্তু টাকার অভাবে ঔষধ কিনে দিতে পারি না। একজন মা হিসেবে এই কষ্ট সহ্য করা খুব কঠিন। রহিমের বাবা শাহজাহান মাঝি একজন নিম্ন আয়ের মানুষ। নদী ভাঙন আর অভাবের সংসারে প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে সন্তানের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহন করা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তিনি বলেন, অনেক জায়গায় দেখিয়েছি, কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছি না। এই ছেলে আমার খুব আদরের, এই ছেলের দিকে তাকাইলে আমার পুরো কান্দ নাই। আমি এটা ছেলের কোনো চিকিৎসা করাইতে পারি না। আমি নদীর যা 200 টাকা পাইলে ভাই 100 টাকা পাই, সংসারই চালাইতে পারি না। আমি জাল ভাইয়ের নিম্নে 2-3 লাখ টাকা দেন হয়ে গেছে, পরিবারও চালাইতে পারি না, দেনও তো দিতে পারি না, চিকিৎসা করাইতাম পারি না। আমার ছেলে মানুষের ছেলে কত খেলাধুলা করে, আমার ছেলের লয়ে আমি খালি কান্তি থাই। সবাই যদি একটু সহযোগিতা করেন তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো। চিকিৎসকদের মতে যথাযথ ও উন্নত চিকিৎসা পেলে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে রহিম। তবে দ্রুত চিকিৎসা শুরু না হলে রোগটি আরো জটিল আকার ধারণ করতে পারে। ছোট্ট রহিমের চোখে আজও বেঁচে থাকার স্বপ্ন। প্রয়োজন শুধু মানবিক মানুষের সহযোগিতা। আমার ছেলের 4-5টা নাতি, আমি হুদ্দে ছেলে হুদ্দে বহুলাদা নাতিরা হয়ে গেছে 4-5 বছর। বাবা আমার বলে কেবল 10টা টিয়া দেয় না, আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমরা গরিব। 3 বেলা উয়াস থাকলে কয়েকটা হ্যান ধন্য নেই, পোলা যদি একসাথে কামাই করে তাহলে খাই, আর নাইলে উয়াস ঘরে হরিয়া থাই। এই যে ব্যাগে কয় আমরা বড় ডাক্তার দেওয়াইতাম, রক্ত পরীক্ষা করতাম। বাবারে আমরা 2000 টিও নাইল করতাই না, যে একটা মানুষ লেদা নাতিরা একটু ডাক্তার দেওয়া পরীক্ষা করে রক্ত একটু ওষুধ এনে লেদা নাতিরা খাওয়াইয়া বাঁচাই যা আমরা বুড়া মানুষ মরলে মরুক। হ্যাঁ বাবা, আমরা করতাম পারি না, আমরা ঘরে ঘুরে মরি, রাত দিন ঘুম নাই, গোসল করতে পারি না, খাইতাম পারি না, লইতাম পারি না, বহুত অশান্ত করে বাবা আমরা কাটাই রে। আমার মতন দুঃখী শিবপুর এলাকাত নাই এরম দুঃখী আমরা। সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসীদের সামান্য সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি শিশুর হাসি, একটি পরিবারের স্বপ্ন। চিকিৎসার অভাবে থমকে আছে 3 বছরের শিশু রহিমের ভবিষ্যৎ। সাহায্য করতো তাহলে ছেলেটার দিকে চাইলে ওরা উপকার হইতো। ছেলেটা অসহায়, ওরও অসহায়। উন্নত চিকিৎসার করাইতে পারেন একমাত্র টাকার সংকটের কারণে। তো আমরা যদি সমাজের যারা ধনাঢ্য ব্যক্তিরা আছে তারা যদি ওনারে সহযোগিতা করতো তাহলে ছেলেটা উন্নত চিকিৎসা পাইতো, আর এই ছেলেটার অন্য 10-5টা ছেলের মতো খেলাধুলা করতে পারতো। মানবিক মানুষের সহযোগিতা পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সে।
এখন দেখার বিষয় ছোট্ট এই শিশুর পাশে সমাজ কতটা এগিয়ে আসে। ফাতিমা ইসলাম, চ্যানেল ভোলা।